মাস্টার পড়িতে লাগিলেন, সর্বভূতে দানের জন্য অনেক শ্রমের প্রয়োজন, কিছু বেশ বিন্যাস, কিছু ভোগ বিলাসের ঠাটের প্রয়োজন। ভবানী তাই বললেন, কখন কখন কিছু কিছু দোকানদারি চাই। শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে, দোকানদারি চাই? যেমন আকর তেমনি কথাও বেরোয়। রাত দিন বিষয় চিন্তা, লোকের সঙ্গে কপটতা করে, এসব করে করে কথাগুলোই এরকম হয়ে যায়। মূলো খেলে মূলোর ঢেঁকুর বেরোয়। দোকানদারি কথাটা না বলে ওইটে ভালো করে বললেই হতো। আপনাকে অকর্তা জেনে কর্তার ন্যায় কাজ করা। সেদিন একজন গান গাচ্ছিল, সে গানের ভিতর লাভ লোকসান এই কথাগুলো সব অনেক ছিল। গান গাচ্ছিল, আমি বারণ করলুম, যা ভাবে রাত দিন সেই বলেই ওঠে। ঈশ্বর দর্শনের উপায় শ্রীমুখ কথিত চরিতামৃত পাঠ চলিতে লাগিল। এইবার ঈশ্বর দর্শনের কথা। প্রফুল্ল এবার দেবী চৌধুরানী হইয়াছে। বৈশাখী শুক্লা সপ্তমী তিথি দেবী বর্জার উপর বসিয়া দিবার সহিত কথা কহিতেছেন। চাঁদ উঠিয়াছে, গঙ্গা বক্ষে বজ্রা নোঙর করিয়া আছে। বজ্রার ছাদে দেবী ও সখীদ্বয়। ঈশ্বর কি প্রত্যক্ষ হন, এই কথা হইতেছে। দেবী বলিলেন, যেমন ফুলের গন্ধ ঘ্রাণের প্রত্যক্ষ, সেইরূপ ঈশ্বর মনের প্রত্যক্ষ হন। ঈশ্বর মানস প্রত্যক্ষের বিষয়। শ্রীরামকৃষ্ণ মনের প্রত্যক্ষ, সে এ মনের নয়, শুদ্ধ মনের। এ মন থাকে না, বিষয়াসক্তি একটুও থাকলে হয় না। মন যখন শুদ্ধ হয়, মন শুদ্ধ বলতে পারো, শুদ্ধ আত্মাও বলতে পারো। জয় ঠাকুর।